সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা প্রতিনিয়তই এটা ভুল করো না বোঝার কারণে, এবং এই প্রশ্নটা প্রায় এসে থাকে। তো তোমরা এই ভিডিওটা যখন সম্পূর্ণ দেখবে, অর্থাৎ তোমরা যখন 3 থেকে 4 মিনিট ব্যয় করবে, তখন তোমাদের এরকম সমস্যার সম্মুখীন কখনোই হবে না। একদম খুবই সহজ, কিন্তু যদি তুমি না বুঝে ওঠো তাহলে তোমার কাছে অনেক কঠিন। তো তোমরা অবশ্যই এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখবে, দেখলে তোমাদের এই সমস্যা অবশ্যই দূর হবে, আমি এতটুকু আশাবাদী। দেখো, এখানে বলছে যে অনেক বড় একটা সংখ্যা, তাই না? অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। এই সংখ্যাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে একটু অবগত করতে চাই, সেটা হচ্ছে যে সংখ্যা পাঠ করা যায় 2 ভাগে। একটা হচ্ছে দেশীয় রীতি, অপরটা হচ্ছে আন্তর্জাতিক রীতি, ঠিক আছে? তো তোমাদেরকে এই অঙ্ক সলভ করার আগে তোমাদের মৌলিক যে বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখতেছি, সেটা হচ্ছে দেশীয় রীতিতে আমরা দেশীয় রীতিতে রীতি, ঠিক আছে? এই দেশীয় রীতিতে যখন আমরা সংখ্যায় কমা ব্যবহার করব, তখন আমরা প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, এরপরে 2 ঘর, আবার 3 ঘর, 2 ঘর, 2 ঘর, ঠিক আছে? আবার 3 ঘর, 2 ঘর, 2 ঘর, 3 ঘর, 2 ঘর, 2 ঘর, এইভাবে আমরা হচ্ছে কমা ব্যবহার করব। তো আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে, দেখো যে যখন আমরা দেশীয় রীতিতে কমা ব্যবহার করব, তখন 3 2 2 3 2 2 এভাবে আমরা হচ্ছে কমা ব্যবহার করব। এবং দেশীয় রীতিতে আমরা যে এককগুলো পড়ি, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? আবার হাজার, লক্ষ, কোটি, হাজার, লক্ষ, কোটি আমরা এমনিভাবে পড়ে থাকি, তাই না? কিন্তু 2023 এবং 24 সালে যে বইটা ছিল, সেখানে সংখ্যার গল্প একটা অধ্যায় ছিল, প্রথম অধ্যায়। সেখানে উল্লেখ ছিল যে কোটির উপরে আরও কিছু কি আছে, তোমরা কি জানো? অবশ্যই আছে। সেগুলো হচ্ছে অর্বুদ, খর্ব, নিখর্ব, পদ্ম, মহাপদ্ম, জলধি, অন্তু, মধ্য, পরার্ধ, গুগল এবং গুগল ফিলিস। কিন্তু এগুলো আমাদেরকে পড়ানো হয় না। তোমরা নিশ্চয়ই এগুলো শোনার পরে তোমাদের কাছে খুবই নতুন মনে হলো, তাই না? তো যাই হোক, আমরা দেশীয় রীতিতে যখন কমা ব্যবহার করব, তখন 3 2 2 3 2 2 এভাবে আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কমা ব্যবহার শিখে গেলাম। তাহলে আমরা এই সংখ্যাটা লিখে ফেলি, ঠিক আছে? তো 2, এরপরে 4 4, তারপরে 2 1 3, ঠিক আছে? 0 8, তারপরে 2 5 2 4। তো আমরা প্রথমে দেশীয় রীতিতে আমরা কমা যখন ব্যবহার করব, তখন আমরা কি করব, যে এখানে হচ্ছে 3 ঘর, এরপরে হচ্ছে 2 ঘর, এরপরে হচ্ছে 2 ঘর, এরপরে 3 ঘর, 2 ঘর, ঠিক আছে? তার মানে 3 2 2 3 2 2 এইভাবে আমরা হচ্ছে কমা ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো, আমি কি তাহলে পড়বো কি, যে একক, দশক, শতক, এরপরে হাজার, লক্ষ, কোটি, আবার হাজার, হাজার, লক্ষ, কোটি, এভাবে আমরা পড়তে থাকবো, ঠিক আছে? তো এটা পড়বো 24,000। যদি আমি লিখি, কথায় লিখি আমি, দেখো কথায়, যে 24,000, ঠিক আছে? 24,400, কারণ 24,421, 30 লক্ষ, 82,000, 524, ঠিক আছে? 524। তাহলে আমরা দেশীয় রীতি তোমাদেরকে কমা ব্যবহার শিখালাম, এবার শেখালাম হচ্ছে কথায় লেখা, ঠিক আছে? এরপরে তোমাদেরকে আমি শেখাবো হচ্ছে আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতি, তাহলে
আন্তর্জাতিক রীতিতে আমরা যখন কমা ব্যবহার করব তখন আমরা 3 ঘর পরপর কমা ব্যবহার করব। 3 3 3 3 3, ঠিক আছে? এভাবে আমরা হচ্ছে কমা ব্যবহার করব, অর্থাৎ আন্তর্জাতিক রীতিতে আমরা 3 ঘর পরপর কি করব? কমা ব্যবহার করব। তাহলে যে সংখ্যাটা আছে আমরা এই সংখ্যাটা লিখে ফেলি। আমরা এই সংখ্যাটা লিখে ফেলি। দেখো 2 4 4, এরপরে আছে 2 1 3, ঠিক আছে? 1 3, এরপরে 0 8, এরপর আছে 25 24, এই সংখ্যাটা আছে। তো আমরা তাহলে কমা ব্যবহার করে ফেলি। এই যে 3 ঘর, ঠিক আছে? এরপরে আবার 3 ঘর, এরপরে আবার 3 ঘর। এবং আন্তর্জাতিক রীতিতে আমরা যেগুলো একক পড়ব সেগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়ার্টিলিয়ন, কুইন্টিলিয়ন, সিক্সটিলিয়ন, অক্টিলিয়ন, ননিলিয়ন, ডেসিলিয়ন। সবথেকে বড় সংখ্যা হয় ডেসিলিয়ন, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, এরপরে এটা হচ্ছে হাজার, ঠিক আছে? এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে কি? বিলিয়ন, ঠিক আছে? তার মানে আমরা যদি কথায় লিখি, যদি আমরা কথায় লিখি তাহলে দেখো, যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে? যে 244, ঠিক আছে? 244 বিলিয়ন, বিলিয়ন, এরপরে 213 মিলিয়ন, 213 মিলিয়ন, মিলিয়ন, এরপরে 82,000,